হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমরা গত পর্বে শেপ বিল্ডার টুলস, রেক্টেঙ্গুলার টুলস, রাউন্ড টুলস, ইলিপস টুলস এই টুলসগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা এই পেন ব্রাশ টুল আর ব্লব ব্রাশ টুলস এই দুইটা টুলস নিয়ে আজকে আলোচনা করব। তাহলে ফার্স্টে আমরা দেখছি পেন ব্রাশ টুলস। পেন ব্রাশ টুল দিয়ে কি করা হয়? আপনি পেন ব্রাশ টুলে এই স্টোক কালার যে কালারটা রাখবেন পেন ব্রাশ টুলে এই কালারটা হবে। আমরা এখানে কালো রেখেছি, এখানে কালো হয়েছে। যদি আমরা চেঞ্জ করে লাল নিই, এবার যদি আমরা এবার যদি ড্র করি, দেখবেন যে কালারটা সিলেক্ট করা আছে ওইটা হয়েছে। আর এটা আপনার মোটা চিকন হবে। আপনি স্টক কালার এখানে স্টকের সাইজ যত নিয়ে নেবেন, এটা আপনার 0.25 নিলে আমাদের এটা চিকন হবে। তাহলে আমরা এই দেখেন 25 নেওয়ার কারণে চিকন হয়েছে। আপনার এখানে স্টক সাইজ যত ছোট বড় লাগবে আপনারা চাইলে কম বেশি করে আপনার যতটুকু লাগে ততটুকু আপনি এখানে কমাইতে বাড়াইতে পারবেন। তারপরে আরেকটা জিনিস দেখাই, এখানে অনেক অপশন আছে স্টক কালার চেঞ্জ, স্টকগুলো স্টাইল করার জন্য। সেক্ষেত্রে আমরা সিলেকশন দিয়ে একটা সিলেক্ট করি, তারপরে দেখি এখানে ইউনিফর্ম ডিফল্ট দেওয়া আছে। আপনি চাইলে এই স্টাইল দিতে পারবেন, বা আপনি নতুন চাইলে স্টাইল ক্রিয়েট করতে পারবেন। সরি, ওটা না, এইটা দেখেন আমরা এখানে এটা সিলেক্ট করেছি, যার কারণে এখানে এটার স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে। আর এখানে সিলেক্ট করার পরে আপনি এখান থেকে অপোসিটি এই যে কমাইতে বাড়াইতে পারবেন। বাস কমাইলে আপনার এরকম হালকা হয়ে যাবে, দেখা যাবে না। আর এখানে বাড়াইলে সম্পূর্ণ দেখা যাবে। এটা এভাবে মোটা মোটা চিকন করতে পারবেন। এখান থেকে স্টক বাড়াইয়ে এই যেরকম মোটা চিকন করতে পারবেন। ব্রাশ টুল দিয়ে অনেক কাজ করা যায়। তারপরে আপনার এই যে বিভিন্ন যেভাবে আপনার সবসময় স্টক কালারটা নিয়ে নেবেন, স্টক কালারে আপনার যেটা থাকবে সেই কালারটা এখানে শো করবে। দেখেন যেটা আমরা সিলেক্ট করে নিয়ে আসি সেটাই আছে। আবার এটা সিলেক্ট করে আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন। না বেসিকটা দিলে বেসিক হবে। এখন আমরা পয়েন্ট কমাই দিলে কমবে, বাড়াই দিলে কমবে। আর এখানে এটা সিলেক্ট করার পরে এটা আচ্ছা এইগুলো আমরা একটু পরে দেখাবো। অ্যালাইনমেন্ট যখন দেখব তখন আমরা দেখব। দেখেন ফিল কালার দিলে কি হয়, ফিল কালার দিলে আপনার এই যে বাড়তি অংশটা এটা চলে আসবে। অনেক সময় আমাদের দরকার হবে না, সেক্ষেত্রে আমরা স্টক কালার দিয়ে ব্রাশ দিয়ে এরকম ডিজাইন করবো। সুন্দর সুন্দর ডিজাইন করতে লাগবে আমাদের। তারপরে আছে আমাদের ব্লব ব্রাশ টুলস। এটা এটা হলো শিফট প্লাস বি চাপ দিলে এটা সিলেক্ট হয়, মানে কিবোর্ড শর্টকাট যেটা বলি আমরা। এটা দিয়ে আপনি এটা ব্রাশ টুলের মতোই, আপনি এটা শুধু ফিল কালারে যেটা থাকবে সেটাই কালার হবে। যেমন আমি হলুদটা দিয়ে নিচ্ছি, দেখেন হলুদ হয়ে গেছে। আবার ড্র করলে হলুদ হবে। আপনি যেটা ইউজ করবেন সেটাই হবে। এটা শুধু ফিল কালারের জন্য। আর এটা চাইলে আপনি বড় ছোট করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে এখানে ডবল ক্লিক করতে হবে। ডবল ক্লিক করার পরে আপনার যেখানে সাইজ আছে, সাইজ অনুযায়ী আপনি বড় ছোট করতে পারবেন। দেখেন আমরা 70 ফিট নিলাম। এবার দেখি, দেখেন আমার বড় হয়ে গেছে। এই যে এভাবে কমাই বাড়াইয়া এখান থেকে গিয়ে ডবল ক্লিক, মাউসের লেফট বাটন দুইবার ক্লিক করলে আপনার এরকম আসবে। এখানে আপনার কিপ সিলেক্ট বা মার্জ উইথ অনলি এগুলো আসলে তেমন একটা কাজে লাগে না, ওটা আমরা দেখবো যখন কাজে লাগবে। তারপর আমি আপনাদেরকে দেখাই রাখলাম অ্যাঙ্গেল আছে, আপনারা চাইলে অ্যাঙ্গেল করতে পারেন। এই যে মাছগুলো অ্যাঙ্গেল করতে পারেন। আমরা এখানে 0 ডিগ্রি রাখি। তো এইভাবে চাইলে আপনারা বড় ছোট করে নিতে পারেন। এটা সবসময় ফিল কালারটা নিয়ে নেয়। এই যে ফিল কালারটা নিয়ে নেয়। আবার এটা চাইলে আপনি এখান থেকে অপোসিটি কমাইতে বাড়াইতে পারবেন। আর ফিল কালার এটা কোনো বেসিক নাই, এটা দিলে আপনার স্টক কালারটা হবে শুধু। এই দেখেন আমি দিলাম, সরি, এই দেখেন আমি স্টক কালার দেওয়ার সাথে সাথে এখানে স্টক কালার দিতে পারবেন।
আপনার লাগলে এরকম স্টক কালার দিয়ে নিতে পারবেন। বিভিন্ন কালারে যখন আপনার যেটা দরকার হবে সেটা দিয়ে নিতে পারবেন। হ্যাঁ, বড় ছোট করতে চাইলে স্টক আপনি বড় ছোট করতে পারবেন। এরপর আমরা যখন ডিজাইন করব তখন অনেক সুন্দর সুন্দর ডিজাইন করার ক্ষেত্রে আমাদের লাগবে এখান থেকে পার্সেন্টেজ কমাইয়া বাড়িয়ে নিতে পারবেন। এভাবে আপনার এটা দিয়ে কাজ করতে হবে। তো এই হলো আজকে আমার পেন ব্রাশ টুলস আর ব্লব টুলের কাজ। আশা করি বুঝতে পারছেন। যদি না বুঝতে পারেন আমাকে কমেন্টস করে জানাবেন। আশা করি সবাই ভালো থাকবেন। তাহলে কথা হবে নেক্সট ভিডিওতে। আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।